তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখনো পদত্যাগ করেননি। উপদেষ্টা পরিষদে কোনো রদবদল হবে কিনা সেটিও এখনো জানাননি প্রধান উপদেষ্টা। আর রাজনৈতিক দলগুলো চাইলে ডিসেম্বরেই নির্বাচনের প্রস্তুতি সরকারের, নইলে কিছুটা পিছিয়ে বড়জোর মার্চে হতে পারে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দেশের অর্থনীতির হালচাল ও ভবিষ্যৎ নিয়ে সোমবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভা হলো। এতে কাজের গতি বৃদ্ধি এবং দুর্নীতি রোধে সব সরকারি অফিসে ফাইলিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া বড় প্রকল্পগুলোর ব্যয় ও সময়সীমা যাচাইয়ে তৃতীয় পক্ষের মূল্যায়ন নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যতগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে এই গত 15 বছরে প্রত্যেকটারই অ্যাবাউট 70% হাই। উন্নয়ন প্রকল্প গড়ে 70% ব্যয় বৃদ্ধি ছিল। এটা 2009 থেকে 2023-এর মধ্যে। রাজনৈতিক প্রভাব ও অযৌক্তিক প্রকল্পে ব্যয়ের মাধ্যমে 14 থেকে 24 বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণের অর্থ অপচয় হয়েছে। ভিশন হট অ্যান্ড কুল এসি 4-ওয়ে সলিনয়েড ভালভ টেকনোলজিতে হিটিং ও কুলিং দুই মোডেই কাজ করে সমানভাবে। ভিশন হট অ্যান্ড কুল এসি। এদিন সন্ধ্যায় সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদে রদবদল আসছে কিনা সেই সিদ্ধান্ত একমাত্র সরকার প্রধানের। ইনফরমেশন এখন পর্যন্ত তথ্য উপদেষ্টা উনি পদত্যাগ করেননি। আর রদবদল হবে কি হবে না এটা ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর ইউনুস তারা এটা ডিসিশন নেবেন। এটা আমরা এখনো জানি না কোনো রকমের কোনো ডিসিশন আছে কিনা। অন্য প্রশ্নে তিনি জানান, ঐকমত্য গঠন কমিশনের কাছ থেকে রাজনৈতিক দল ও অন্য অংশীজনরা ইতোমধ্যে সংস্কার প্রস্তাবগুলো পেয়েছে। তাদের চাওয়ার উপরে নির্ভর করছে জাতীয় নির্বাচনের তারিখ। সবার কাছে এই হার্ড কপিগুলো গিয়েছে রিপোর্টের। এই রিপোর্টগুলো বিশ্লেষণ করে তারা তখন আমাদের কনসেনসাস কমিশনকে তাদের ফিডব্যাকটা জানাবেন। তো এখানে একটা প্র্যাকটিক্যাল একটা ইস্যু হচ্ছে যে আপনি জানেন যে এপ্রিল মাসের থেকেই কালবৈশাখী এবং ঝড় বৃষ্টির সময় শুরু হয়ে যায়। ফলে এপ্রিলের পরে যখন এপ্রিল পরে জুনে আবার মনসুন শুরু হয়ে যায়, তো ফলে ওই 3টা মাস আসলে ইলেকশনের জন্য অতটা উপযোগী না। তো সেই জন্য আমাদের ধারণা সেটা হচ্ছে যে ইলেকশন ইদার ডিসেম্বরের মধ্যে হবে, নতুবা ম্যাক্সিমাম মার্চের মধ্যে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।